আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি আর আপনাদের সাথে একটু গল্প করি। এদিকে নিতুদির পরিবারে কঠিন এক লড়াই চলছে। মনটা যেন কেমন লাগে, খারাপ লাগে। আবার এদিকে সকালবেলা আজকে দেখলাম রেহান ব্লগ থেকে আমার মা পোস্ট দিছে এই যে উমা ক্রিয়েশনের উমাদির মেয়েটা সোনামা অসুস্থ, মেডিকেলে ভর্তি। মানে সব কিছু মিলিয়ে আসলে মনটা খারাপ। সবাই দোয়া করবেন আমার নিতুদির ফ্যামিলির জন্যে, দাদা ভাইটার জন্যে, তার ফ্যামিলির জন্যে সবাই দোয়া করবেন। তারপর উমার দিদির মেয়েটা সোনামার জন্য দোয়া করবেন। সবাই পাশে থাকবেন। আসলে মনটা ভালো নেই। এদের যখন ভিডিও দেখি চোখে একাই পানি এসে পড়ে, কেমনই জানে একটা খারাপ লাগে, দম বন্ধ হয়ে আসে যে আয় হায় এত কষ্ট, এত কষ্ট কীভাবে, আল্লাহ তুমি মাফ করো, এরকম মানে দোয়া করতে থাকি। তো ভিডিও রিলেটেড কিছু কথা বলি। আজকে দুপুরের জন্য রান্না হচ্ছে খুবই সিম্পল। এদিকে এমন গরম লাগছে যে আমি রান্না করতে গেছি, আমি আর টিকতে পারলাম না, আইসক্রিম বের করে আমি আইসক্রিম খাচ্ছি। এটা আমার দুপুরের সময় রান্না করার টাইমে। আর হলো আজকে রান্না হচ্ছে ওই যে ডাল দেখাইলাম, সাজনা দিয়ে ডাল রান্না করছি, অনেক টেস্ট হয়েছিল। আর করলা ভাজি, এগুলো তো গরমের জন্য খুব ভালো। আর কোয়েল পাখির ডিম ভুনা করব। আর একটা যেন কি, আচ্ছা এই যে কুমড়ো ভাজা, এগুলো করলাম আজকে দুপুরের জন্য। এটা হলো আমার বৃহস্পতিবারের ভিডিও। তো সপ্তাহের লাস্টের কি কি রান্না করা যায়, মানে পরে প্ল্যান, এই যে গরমের মধ্যে কি খেলে ভাল লাগবে, তো সিম্পলের মধ্যে ঝটপট করে আমি করে নিয়েছি। সময় খুবই কম লাগছে আর খেতেও দারুণ হয়েছে। কমেন্ট করে জানাবেন কেমন হইল। সাজনা দিয়ে ডাল রান্না, কোয়েল পাখির ডিম রান্না, করলা ভাজি, কুমড়ো ভাজা। আর এদিকে একটু বিকেলবেলা ছাদে যাব, দেখেন এই যে এদের জন্য আর ছাদে উঠতে পারলাম না, ভিডিও করে নিলাম। তো এই যে দেখেন তাকায় যখন তখন ভয় লাগে, করে কি কান দাঁড়া করায়, কান দাঁড়া করাইলে মনে হয় কি যে এই যে কামড়াইতে আসবে। এদের রাগের লক্ষণ, এদের মুভমেন্ট যখন চেঞ্জ হয়, যদি শান্ত থাকে তাহলে বোঝা যায় যে শান্ত আছে। আর এদের মুভমেন্ট যখন চেঞ্জ হয় না, কান দুইটা না এরকম দাঁড়ায় যায়, তখন বোঝা যায় যে রেগে গেছে। এই দেখেন উকুন বাজতেছে একটা আরেকটা, কি যে করে এরা। আর আমি এই যে এদিকে এদের জন্য ছাদে উঠতে পারলাম না। ওই দেখেন কেমন করে, দেখছেন আমি ভিডিও করছি তো, ওই দেখেন কীরকম করতেছে। এরা এক এক করে দল বেঁধে আসতে শুরু করলো, আমি আর উঠতেই পারলাম না। আর এরা যদি দল বেঁধে আসে না, আর যাওয়া, এদের সামনে আর যাওয়া যায় না। কারণ এরা তখনও এমনিতেই একটু হিংস্র, একটু না অনেকখানি হিংস্র। ভয় লাগে, কামড় দিলেই ইঞ্জেকশন, আর উপায় নেই। তো সাবধান থাকা ভালো। আর কি করা, উঠতে যখন পারলামই না, নেমে গেছি, আমি নিচে নেমে আসছি, ঘরে এসে পড়ছি, এসে পাস্তা রেডি করলাম। পাস্তা বিকেলবেলার জন্য পাস্তা খেয়ে নিলাম। কিছু চ্যানেলের নাম বলি: সুমি সারাদিন, রোমান কিচেন ব্লগ, সুলতানা ব্লগ, আইভি খান, অপূর্ব ট্রাভেল বিডি, অর্পিতা সন্তোষ ব্লগ, কুকজোন। এই চ্যানেলগুলো প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছে, আপনারা অ্যাড হয়ে যেতে পারেন। আর এই যে এসে গেলাম রাত্রে, শুতে যাব, তখন জানালা দিয়ে তাকিয়ে এত সুন্দর চাঁদ দেখে না আমার মানে লোভ লেগে গেল, ভিডিও শ্যুট করে নিলাম। মানে একদম শুয়ে পড়বো, জানালার দিকে তাকাইছি, জানালাটা তো খোলাই, তাকানোর সাথে সাথে আমার মনটা ভরে গেছে চাঁদটা দেখে।